الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين وقال رسول الله صلى الله عليه وسلم لا يزني حين يزني وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে আল্লাহ পাক আজকে শুক্রবার দিন জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মেহেরবান, আল্লাহ পাক বড় মেহেরবান। আল্লাহ তাআলার অনেক মেহেরবানি, আল্লাহ তাআলার ফজল ও করম, যার কারণে আজকে এই মুষলধারে বৃষ্টি থাকা সত্ত্বেও আমরা মসজিদে আসতে পেরেছি। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো, মানুষ যখন গুনাহ করে, বেশি যখন গুনাহ হয় এটাকে অতি গুনাহ বলে। তো অতি পাপে পার্থিব জীবনের কিছু শাস্তি আছে। তো অতি গুনাহের কারণে পার্থিব জীবনের শাস্তি, এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমাকে আমলের নিয়তে আলোচনা করার এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। প্রথমে বলছি, আমরা প্রত্যেকে আমাদের জীবনের সাথে আমরা মিলিয়ে নিব যে আমার জীবনে এই গুনাহগুলো আছে কিনা নাই। আমার জীবনের
চলার পথে এই সমস্যাগুলো আছে কিনা নাই, যদি সমস্যাগুলো থাকে আমাকে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে, আমাকে সমাধানের পথে হাঁটতে হবে। যদি সমাধানের পথে হাঁটতে না পারি তাহলে আমার এই জীবনের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর আর সমাধান হবে না, এই সমস্যাগুলো থেকেই যাবে, এই সমস্যাগুলো নিয়েই কবরে যেতে হবে। আমরা এই সমস্যাগুলো নিয়ে কবরে যেতে চাই না। দুনিয়ার সমস্যা এই পার্থিব জীবনে আমরা এগুলো সমাধান করে কবরে যাব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। বলছিলাম 1 নম্বর কথা হলো আমাদের সমাজে হতাশাগ্রস্ত মানুষ বেশি, এই সমাজে মানুষগুলো বেশি হতাশাগ্রস্ত, স্থিরতা নাই, অস্থির মানুষ বেশি। এই অস্থিরতা গুনাহের কারণ, অতি গুনাহের কারণ। সমাজের প্রতিটা কাজে কাজে প্রত্যেকটা সেক্টরে অশান্তি, প্রত্যেকটা সেক্টরে বিশৃঙ্খলা, আর প্রত্যেকটা সেক্টরে চলছে শুধু জুলুম আর নির্যাতন। কোনো একটা সেক্টরে ভালোভাবে নেই, ইনসাফ নাই। এটা একটা পার্থিব জীবনের শাস্তি, জাতিগত শাস্তি। এই জাতিগত শাস্তির কারণ হলো গুনাহ। মানুষ যখন অস্থিরতায় ভোগে, মানুষ যখন তার কোনো একটা সমস্যায় পড়ে, যে সমস্যার কারণে সে কোনো দিক থেকে তার উত্তরণের রাস্তা খুঁজে পাচ্ছে না, তখন দৌড়ে যায় হুজুরের কাছে, হুজুর আমার একটা তাবিজ দেন। দৌড়ে যায় কোনো একটা খন্নারের কাছে, যে আমার একটা তদবির করে দেন। দৌড়ে যায় জাদুকরের কাছে, জাদু করে সে সুস্থ হয়ে যাবে, জাদু করে সে তার শান্তি ফিরিয়ে নিবে। আসলে কি তাবিজের ক্ষমতা আছে? কোন জাদুর ক্ষমতা আছে? কোনো কিছুর ক্ষমতা নাই। ক্ষমতাবান যিনি, তিনি কে? আল্লাহ। যিনি ক্ষমতাবান তিনি আল্লাহ। আমি একটাই বলি, এই সবগুলোর সমস্যার সমাধান হলো গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ বেশি হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে। গুনাহ বেশি হয়ে যাওয়ার কারণে রব তার বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। রবের অসন্তুষ্টির কারণ পার্থিব জীবনের অস্থিরতা, রবের অসন্তুষ্টির কারণ পার্থিব জীবনের বিশৃঙ্খলতা, রবের অসন্তুষ্টির কারণ সব দিক থেকে একটা ব্যক্তির জীবনে ধস নেমে আসা একমাত্র আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ। মালিক যখন অসন্তুষ্ট হয়ে যায় তখন ফুলের বিছানায় শুয়ে থেকেও কোনো ব্যক্তি শান্তি পায় না। আরে মালিক যখন অসন্তুষ্ট হয়ে যায় তখন ব্যক্তিটা বড় আরামের বড় বড় বিজনেসের বড় বড় সেক্টর খুলেও সে কোনো এখানে শান্তি খুঁজে পায় না। মালিক অশান্তি হয়ে গেলে ঘরের সুন্দরী রূপসী স্ত্রী রাখার পরেও ব্যক্তিটা শান্তি পায় না। তো সমস্যাটা কোথায়? সমস্যা হলো মালিক অসন্তুষ্ট হয়ে গেছে, রব অসন্তুষ্ট হয়ে গেছে। এখন রবকে সন্তুষ্ট করতে হবে, মালিকের সন্তুষ্টি খুঁজতে হবে, গুনাহ ছাড়তে হবে। গুনাহ ধরে না। আমাদের সমাজের অবস্থা হলে এমন, গুনাহও রাখে আবার নেক আমলগুলো করে, নফল আমল করে। ফরজ তো পড়বেই, সুন্নত গুলো পড়ে, ওয়াজিবও পড়ে, মাঝে মধ্যে নফলও পড়ে, আবার দান সাদকাও করে, কিন্তু গুনাহ ছাড়ে না। গুনাহ ছাড়ে না। পজিটিভ গুলো করে, নেগেটিভ গুলো ছাড়ে না। এই পজিটিভ গুলো করতে হবে, নেগেটিভ গুলো ছাড়তে হবে। গুনাহ ছাড়ার নামও ইবাদত। তাবিজ দিয়ে কি ইমানি মৃত্যু পাওয়া যাবে? যে হুজুর আমার একটা তাবিজ দেন, আমি ইমানের সাথে মরতে চাই, আমার বাবাটা মৃত্যু সজ্জায় আছে, তার একটা তাবিজ দেন, কাজ হবে? কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। গুনাহ ছাড়তে হবে, রবের সন্তুষ্টি অর্জন করতে হবে। রবের সন্তুষ্টি অর্জন করে কেউ যদি ঘরে বসেও মারা যায়, পথে ঘাটেও যদি মরে, তারপরেও ব্যক্তিটা জান্নাতি। কারণ কি? রব তার প্রতি সন্তুষ্ট। রবের সন্তুষ্টি অর্জন করতে না পারলে কাবার চত্বরে গিয়ে মরলেও লোকটা জাহান্নামে যাবে, কাবার আশেপাশে মরলেও লোকটা জাহান্নামে যাবে। কারণ রব তার প্রতি সন্তুষ্ট না। রবের সন্তুষ্টি আগে অর্জন করতে হবে। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ইন্তেকাল করেছিলেন? নিজ ঘরে।
নিজ ঘরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উদরে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে তার কুলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ইন্তেকাল করেছেন। তো নবীজি ঘরে ইন্তেকাল করার পরেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি। সন্দেহ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি, যার কোনো জীবনে গুনাহ নাই। আল্লাহ পাক যার আগে পিছনের সব আগে মাফ ঘোষণা করেছেন, কারণ তার তো কোনো গুনাহ তো নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নেই, কোনো ভুলও নাই, কোনো ত্রুটিও নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ইন্তেকাল করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে তার পাশে নবীজির ইন্তেকাল হয়েছে। তো বোঝা গেল ইন্তেকাল যদি ঘরে হয়, রব যদি সন্তুষ্ট থাকে তবুও সফল। রব যদি অসন্তুষ্ট থাকে তাহলে আমাদের সমাজে অনেকে দোয়া করে, আল্লাহ আমার মৃত্যুটা তুমি নামাজের সেজদা অবস্থায় দিও, আমার মৃত্যুটা কাবার চত্বরে দিও, আমার মৃত্যুটা তুমি আমাকে কোরআন তেলাওয়াত অবস্থায় দিও, আমার মৃত্যুটা অমুক অবস্থায় দিও, অমুক ভালো কাজের অবস্থায় দিও, আমার মৃত্যুটা দান সদকা করা অবস্থায় দিও। এই দোয়াগুলো ভালো, ঠিক আছে, তবে রব যদি সন্তুষ্ট না থাকে নামাজের সেজদায় পড়ে মারা গেলে জান্নাত পাওয়া যাবে? রব যদি অসন্তুষ্ট থাকে কাবার চত্বরে ইন্তেকাল করলে জান্নাত পাওয়া যাবে? রব যদি অসন্তুষ্ট থাকে যুদ্ধের ময়দানে গিয়ে মরলেও তো জান্নাত পাওয়া যাবে না। কারণ যুদ্ধের ময়দানে যাওয়ার পরেও অনেক ব্যক্তি জান্নাতে যাবে না, কারণ যুদ্ধ করেছে তাকে বীর বাহাদুর বলবে। হাদিসে তো আছে 3 ব্যক্তির শাস্তি হবে ইবাদত করার পরেও, এর মধ্যে একজন যে যুদ্ধের ময়দানে গিয়েও মারা গেছে। কারণ বীর বাহাদুর বলবে, লোক দেখানো ইবাদত, মানুষ তাকে ভালো বলবে, এটাই তার ছিল নিয়ত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই সতর্ক করে গেছেন যে রবের সন্তুষ্টি আগে অর্জন করতে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনাহ করবে আবার ইবাদত করবে, অসম্ভব রব সন্তুষ্ট হবে না, মালিক তার প্রতি অসন্তুষ্ট হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তিলাওয়াতকৃত হাদিসে সতর্ক করে গেছেন যে কোনো ব্যক্তি এমন অবস্থায়, যে ব্যক্তিটা জিনা করে না, জিনা একটা গুনাহ না, বড় ধরনের গুনাহ তো জিনা। রাসূল বলেন, লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ব্যক্তি জিনা করবে আর জিনা করা অবস্থায় সে মুমিন থাকবে, তার ঈমান থাকবে, এটা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবুল খামর, যে মদ পান করবে ব্যক্তিটা, হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, মদ পান করা অবস্থায় এই ব্যক্তিরা মুমিন থাকবে, তার ঈমান থাকবে। রাসূল বলেন এটা হতে পারে না। ওয়ালা ইয়াসরিকু সারিক, এক ব্যক্তি সে চোর, এই চোর ব্যক্তি এমন অবস্থায় যে চুরি করে, হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, তো চোর ব্যক্তিরা মুমিন অবস্থায় চুরি করবে। রাসূল বলেন এটা হতে পারে না। সুতরাং বোঝা গেল বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ বান্দা থেকে তার দায়িত্ব উঠায় নেন, বান্দার থেকে আল্লাহর জিম্মাদারি আল্লাহ পাক উঠায় নেন। এজন্য গুনাহ করার সময় রবকে ডরাইতে হবে, চিন্তা করতে হবে, আল্লাহ যদি এখন তার ইসমতের চাদর আমার থেকে উঠায় নেন, আল্লাহ যদি এখন তার জিম্মাদারির দায়িত্ব আমার থেকে উঠায় নেন, তাহলে এখন আমার অবস্থা কি হবে? এই মুহূর্তে যদি রব আমার দিকে, ইমানের রব আমার দিকে যদি মৃত্যুর ফেরেশতাকে পাঠায় দেন, তাহলে আমার অবস্থা কি হবে? মৃত্যু কার কখন আসবে কেউ জানে না। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, ব্যক্তি কোন জমিনে মারা যাবে, কখন মারা যাবে কেউ জানে না। এই জন্য সদা মৃত্যুকে স্মরণ করা চাই, সদা রবকে স্মরণ করা চাই, রবের সন্তুষ্টি সদা অর্জন করা চাই। রবের সন্তুষ্টি যদি অর্জন না হয় ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, যেই অবস্থায় ইন্তেকাল করুক না কেন সোজা জাহান্নামে যাবে। আর যদি রবের সন্তুষ্টি অর্জন করা যায় ব্যক্তিটা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। তো অতি গুনাহের কারণে মানুষের চেহারার সৌন্দর্য, লাবণ্যতা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখবেন মানুষ খুব সুন্দর, চামড়া সুন্দর, কিন্তু তার চেহারার মধ্যে মায়া মমতা নাই, চেহারার মধ্যে মাধুর্যতা নাই, তার চেহারায় কোনো প্রকারের লাবণ্যতা নাই। দেখতে যদিও একটু সুন্দর লাগে, কারণ মেকআপ করে, কি করে?
মেকআপ করে। আমাদের সমাজে এখন ফেয়ার এন্ড লাভলি পাওয়া যায়, বহুত আগ থেকে পাওয়া যায়, এটা খুব প্রসিদ্ধ। তারা এই ক্রিম মাখে, এই ক্রিম দিয়ে চেহারার সৌন্দর্য ফিরে আনে, মানুষ তার দিকে হা করে তাকায় থাকে। আসলে তাকায়া তার চেহারার নূর দেখে না, তার চেহারার লাবণ্যতা দেখে না, মানুষ দেখে ফেয়ার এন্ড লাভলি দেখে। মানুষ কি দেখে? ফেয়ার এন্ড লাভলি দেখে। ওই যে ক্রিম মাখছে একটু ভালো লাগতেছে এটা দেখে। এই ব্যক্তিগুলো সামাজিক ডেকোরেশন নিয়ে চলে, এই ব্যক্তিগুলো লোক দেখানো প্রশান্তি নিয়ে চলে, কিন্তু বাস্তবে তাদের ঘরে শান্তি নাই, বাস্তবে তাদের পরিবারে শান্তি নাই। একজন আরেকজনকে বিশ্বাস করে না, একজন আরেকজনের প্রতি পূর্ণ আস্থা রাখে না। দিন দিন এদের মধ্যে শুধু অশান্তি বেড়েই চলে, দিন দিন এদের মধ্যে শুধু বিশৃঙ্খলা বেড়েই চলে। সুশৃঙ্খলের কোনো লেশ মাত্র নেই, শৃঙ্খলাবদ্ধ বলতে কিছুই নেই। কেউ কারো কথা শুনে না, কেউ কারো কথা শুনে না। গুনাহের আরেক কারণ পারিবারিক অশান্তি সৃষ্টি হওয়া, এটা গুনাহের কারণ, এটা পার্থিব জীবনের শাস্তি। গুনাহের কারণে বাবার কথা তার সন্তানে শুনে না, ছেলে শুনে না, বাবা মায়ের কথা তার মেয়ে শুনে না। গুনার কারণে স্বামীর কথা স্ত্রী শুনে না, গুনার কারণে স্ত্রী স্বামীর প্রতি সন্তুষ্ট না, গুনার কারণে স্বামী তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট না। এটা গুনাহের আযাব, এটা গুনাহের আযাব। অন্তরে অস্থিরতা শুরু হয় গুনার কারণে। এমনকি গুনার কারণে মানুষ আল্লাহকে পর্যন্ত ভুলে যায়, গুনার কারণে আল্লাহকেও ভুলে যায় মানুষ। কিভাবে? দেখেন, আমাদের বর্তমান এই সমাজে চলমান একটা অস্থিরতা চলতেছে। সারা রাত দেখবেন যুবকের একটা দল, তারা রাতকে রাত জেগে থাকে। লক্ষ লক্ষ কোটি কোটি যুবক রাত জাগে, তো রাত জাগে ওই পার থেকে বল লাথি দেয়, গোল হয়ে এই পার থেকে চিল্লায় ওঠে। এই যুবকগুলো তারা আত্মভোলা হয়ে গেছে, কারণ তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আগেই তো ঘোষণা করে দিয়েছেন যে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ও মিয়ারা, সাবধান, তোমরা ওই ব্যক্তিদের মতো হও না যারা আল্লাহকে ভুলে যায়। আর যে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তার নিজ আত্মপরিচয় তাকে ভুলাইয়া দেয়। আল্লাহ তাআলা তাকে আত্মপরিচয় ভুলাইয়া দেন। তো আত্মপরিচয় ভোলা মানুষগুলো কারা? উলাইকা হুমুল ফাসিকুন। এরা ফাসিক, এরা অপরাধী, এরা অন্ধকার জগতের মানুষ, এরা অন্ধকার জগতের সদস্য। এরা জান্নাতে যাবে দূরের কথা, এদের হিসাবটা বড় কঠিন হবে, এদের হিসাব বড় কঠিন হবে। এরা অপরাধের অন্ধকার জগতের মানুষ, অন্ধকার জগতের সদস্য। এরা কেমন অন্ধকার জগতের সদস্য? এরা নিজেরা পর্যন্ত ভুলে গেছে, আত্মপরিচয় পর্যন্ত ভুলে গেছে। এদের যে একটা আত্মপরিচয় বোধ আছে, এরা যে মুসলমান, এরা যে ইমানদার, এদের বন্ধু হবে ইমানদারওয়ালারা, ইমানওয়ালারা। এদের শত্রু হবে ইমান বিদ্বেষী যারা, তারা। এদের শত্রু হবে ইমানদারের শত্রু যারা, তারা। এদের শত্রু হবে আল্লাহর শত্রু যারা, তারা। এদের শত্রু হবে রাসূলের শত্রু যারা, তারা। ইমানদারের শত্রু হবে এই কোরআনের শত্রু যারা, তারা। আর এই সমাজে ইমানদার নামে তারা আল্লাহকেও ভুলে গেছে, অথচ শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নিতেছে। এটা সামাজিক একটা অস্থিরতা। এই অস্থিরতার ফলাফল কেমন? ছোট্ট একটা উদাহরণ দিই। গত কয়েকদিন আগে একটা দল হারছে, একটা দল হারছে। হারার কারণে তাদের যে সাপোর্টার যেগুলো আছে, সবগুলোর মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে। এটা কিসের কারণ? অতি গুনাহের কারণ, অতি গুনাহের কারণ। আর যে দলটা জিতে গেছে, জিতে যাওয়ার কারণে এদের সাপোর্টার যারা, সবগুলো আত্মহারা হয়ে গেছে। এদের শত্রুদেরকে বন্ধুরূপে আরো কঠিন ভাবে গ্রহণ করে নিছে। এটাও অতি গুনাহের কারণ। কারণ আল্লাহ বলেছেন, তুমি আল্লাহকে ভুলে যাবা, সাবধান, আমি আল্লাহ তোমাকে ভুলিয়ে দেব, আমি আল্লাহ তোমার আত্মমর্যাদা ভুলিয়ে দেব, তুমি যে একজন ইমানদার, তোমার দায়িত্ব ভুলিয়ে দেব। ঠেকাতে পারবা? কেউ ঠেকাতে পারবে না। অস্থিরতার কারণে গত 2-3 দিন আগে কুষ্টিয়ার ওইদিকে এক ব্যক্তি আত্মহত্যা করে মারা গেছে, কারণ তার সাপোর্টের দল হারাইছে, সাপোর্টার দল হেরে গেছে।
আত্মহত্যা করে মারা গেছে। আবার ফেনীর ওইদিকে আরেক এই হার জিত নিয়ে মারামারি করে একজন আরেকজনকে হত্যা করছে। এই কয়েকদিনের মধ্যে, এই দু একদিনের মধ্যে ঘটনা। এগুলি অতি গুনাহের কারণ। পার্থিব জীবনের শাস্তি আমার রব সুন্দর ফায়সালা দিয়ে দিচ্ছেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো মিয়া, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো। ফজরের নামাজ পড়তে বললে বলো কষ্ট লাগে, ফজরের নামাজ পড়ার জন্য ডাকলে বলো ঘুম ছাড়ে না, উঠতে কষ্ট লাগে, অলসতা লাগে। ও মিয়া, আল্লাহর ভালোবাসায় তুমি উঠতে পারো না। যুবক, তুমি আজকে কাফেরের ভালোবাসায় সারা রাত জাগতে পারো, আল্লাহর ভালোবাসায় তাহাজ্জুদের নামাজে উঠতে তো পারোই না, ফজরের নামাজেও আসতে পারো না। আল্লাহর ভালোবাসায় ফজরের আযানটা যখন তোমার কানে যায় তখনও তুমি উঠতে পারো না, বরঞ্চ আযানটা তোমার কাছে তিক্ত লাগে। কারণ ওই কাফেরকে তুমি বন্ধুরূপে গ্রহণ করে নিছো, তুমি আল্লাহকে ভুলে গেছো। এজন্য আল্লাহ আগেই তো বলে দিচ্ছেন, আমাকে ভুলে যাবা, তোমার যেন আমি ভুলাই দিব, কেউ ফিরাইতে পারবে না, কেউ ফিরাইতে পারবে না। মানুষগুলো আত্মমর্যাদা এখন ভুলে গেছে। এই অতি গুনাহের কারণ। অতি গুনাহের আরেকটা শাস্তি হলো, মানুষ যা করবে সব অন্যকে দেখানোর জন্যে। মানুষ যা করবে সব অন্যকে দেখানোর জন্যে। তো লোক দেখানো কাজ করবে, রব দেখানোর কাজ করবে না। লোক দেখানোর কাজ যখন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেগুলো ভয়ের কিছু কারণ আছে, কিছু ভয় ছোট ছোট গুনাহ, ছোট শিরক, আমি এটাকে অনেক ভয় করি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমান আসগর শিরক ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছোট শিরক এটা হলো রিয়া। এটা হলো রিয়া, লোক দেখানো কাজ। এই লোক দেখানো এটা একটা গুনাহ। দেখবেন লোক দেখানো যত কাজ আছে, কোন কাজের মধ্যে শান্তি নাই। সব লোক দেখানো কাজের মধ্যে আছে শুধু অস্থিরতা। মানুষগুলি যখন লোক দেখানো কাজে যখন মত্ত হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি যখন মানুষ ভুলে যায়, তখন তার মধ্যে আবার বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা হাসরের দিন তাকে বলবে, আল্লাহ তাআলা হাসরের দিন তাকে বলবে, যাও তুমি যাদেরকে দেখাইছিলা, যাদেরকে দেখানোর জন্য কাজ করেছিলা, যাদেরকে দেখানোর জন্য তোমার চেহারায় মেকআপ করেছিলা, যাদেরকে দেখানোর জন্য ও নারী তুমি হাতে মেহেদি পরেছিলা, যাদেরকে দেখানোর জন্য তুমি মাথায় টুপি পরেছিলা, যাদেরকে দেখানোর জন্য খুশি করার জন্য তুমি মুখে দাড়ি রেখেছিলা, যাকে খুশি করার জন্য তুমি ওই ভালো কাজটা করেছিলা, যাও তার কাছ থেকে তোমার প্রতিদান নিয়ে আসো। এর অস্থিরতা তো দুনিয়াতেও আছে, আবার আখিরাতেও এর একটা অস্থিরতা অবশ্যই আছে। এই জন্য রবের সন্তুষ্টি অর্জন করতে হবে। রবের সন্তুষ্টির বাহিরে কোনো স্থিরতা নেই, রবের সন্তুষ্টির বাহিরে কোনো শৃঙ্খলা নাই, রবের সন্তুষ্টির বাহিরে কোনো শান্তি নাই। আছে শুধু অশান্তির আগুন আর অশান্তির দাবানল, এছাড়া আর কোনো কিছু পাওয়া যাবে না। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে অনেক দায়িত্ব দিয়েছেন। তো এই দায়িত্বগুলোর মধ্যে একটা দায়িত্ব হলো পারিবারিক ভারসাম্যতা রক্ষা করা। পারিবারিক ভারসাম্যতা এটাও হারিয়ে যায় গুনার কারণে। গুনার কারণে পারিবারিক ভারসাম্যতা হারিয়ে যায়। পরিবার এখন অধিকাংশ মানুষগুলো দেখা যায় পরকীয়ায় আসক্ত। এইগুলো সব হিন্দি সিরিয়ালের ফসল। কারণ হিন্দি সিরিয়াল যত আসতো সবগুলো শুধু পরকীয়া নিয়ে কাজ করতো। পরকীয়া কিভাবে করতে হয়, পরকীয়ার মধ্যে কেমন ধোঁকা আছে, আবার কেমন হাসাহাসি আছে, হাসি ঠাট্টা, এই খেল তামাশা আছে, এইগুলো মজার ছলে দেখায় আর মানুষ আনন্দ ভোগ করে। আর এখান থেকে আস্তে ধীরে পরকীয়া শিখে সমাজ এখন পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। পারিবারিক অশান্তি শুরু হয়ে গেছে, পারিবারিক অস্থিরতা শুরু হয়ে গেছে, স্থিরতা সব চলে গেছে। অবস্থা এখন ওই দিকেই যাচ্ছে। মানুষগুলো গুনার দিকে যাইতেছে। পরিবারের সিনিয়র যারা, তারা যখন গুনাহ করে তখন জুনিয়র যারা, তারাও গুনার দিকে ধাবিত হয়।
এদেরকে সিনিয়র যারা তারা গুনাহ থেকে জুনিয়রদেরকে ফেরাতে পারে না, কারণ নিজেরাই তো অন্ধকার জগতে ডুবে গেছে, নিজেই তো অন্ধকার জগতে সদস্য হয়ে গেছে। তার ছোট সদস্যকে কিভাবে এখান থেকে ফেরাবে? রাস্তা তো নাই, রাস্তা নাই। বর্তমান সমাজের হাল নাগাদ অবস্থা বলতেছে। একজন বাংলাদেশের খুব টপ লেভেলের একজন ডাক্তার, মাঝে মধ্যে আমার সাথে কথা হয়, তো ওনার প্রেসক্রিপশন অনুযায়ী উনি যেই কথা আমাকে যে তথ্যগুলো দিলেন, তো এক নম্বরে যে তথ্যগুলো ছিল, বর্তমান সমাজের ইয়ং জেনারেশন সব নষ্ট হয়ে গেছে। যত ইয়ং জেনারেশনের যত রোগী আসে, যত কম বয়সী ফিমেল রোগীগুলো আসে, অধিকাংশই শারীরিক সম্পর্কে আসক্ত হইয়া ওই বাইজে গেছে। কানে কানে বলে এটা একটু লিখে দিন। অস্থিরতা শুরু হয়ে গেছে, সমাজের মারাত্মক এক অস্থিরতা, এটা সমাজের মারাত্মক অবক্ষয়, এটা সমাজের সবচেয়ে বড় অধঃপতন। এই বিবাহ বহির্ভূত যে সম্পর্ক ঘরে, এই সম্পর্কে যে আসক্ত হয়ে যায়, এই মহিলাটার, এই মেয়েটার গর্ভে কি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো সন্তান জন্ম নিবে? এই মহিলাটার ঘরে কি আল্লাহওয়ালা জন্ম নিবে, নাকি অন্ধকার জগতের বড় অপরাধী একটা জন্ম নিবে? সমাজের অস্থিরতা আরো বাড়বে দিন দিন, গুনাহ যদি না ছাড়ে। সময় আছে এখনো, তওবার দরজা এখনো খোলা আছে। না, পারিবারিক অস্থিরতার কারণ। এজন্য আমার সন্তানটা কোথায় যায়, আমার ছেলে কার সাথে চলে, আমার মেয়ে কার সাথে চলে, কে তার সাথী হবে, কে তার সঙ্গী হবে, এটা আমি নির্ধারণ করে দেব। আমার মেয়েটার যেন কোনো ছেলে বন্ধু না থাকে। ছেলে কখনো বন্ধু হতে পারে না, ছেলে কখনো বন্ধু হতে পারে না। ছেলেটা হয় নীরব দর্শক, বন্ধু নামের নীরব দর্শক হয়। ছেলে মেয়ের সাথে কখনো বন্ধুত্ব করে না। এখানে একটা লোভ আছে, আল্লাহ প্রদত্ত একটা লোভ নারী পুরুষের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। ওই লোভ, ওই কামবাদ শক্তি তারা অবৈধভাবে মিটানোর জন্য ছেলে মেয়ে বন্ধু রূপে আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জায়গা থেকে আমাদের সমাজকে উত্তরণ করতে হবে। যুব সমাজকে হাত ধরে, চুলের ঝুঁটি ধরে বাঁচাইতে হবে। যুব সমাজ এখন পানির মধ্যে ডুবে যাচ্ছে, গুনাহের সাগরে ডুবে যাচ্ছে। এদেরকে প্রয়োজনে চুলের ঝুঁটি ধরে, থাবা দিয়ে ধরে এদেরকে বাঁচাই আনতে হবে। এখনকার মানুষের গুনাহের কারণে মানুষের মধ্যে এমন অস্থিরতা শুরু হয়েছে, প্রতিবাদ করার যে একটা হিম্মত, এটা পর্যন্ত হারিয়ে গেছে। মানুষ এখন অপরাধ সামনে দেখলে প্রতিবাদ করে না। আমরা ছোট সময়ে দেখছি, আমাদের বাপ দাদারা যখন দরবার করতো, সালিশ করতো, সালিশের মধ্যে দেখতাম, তখন দাদাদেরকে দেখতাম তার লাঠি নিয়ে পিটাইতো, অপরাধীকে লাঠি নিয়ে পিটাইতো, এমনকি গাছের সাথে বাইন দেওয়া, তারপরে মারত। ঠিক কিনা বলেন? আপনারা তো দেখছেন এগুলো। তা আমরা যদি দেখি, আমাদের সিনিয়র যারা, বয়সে যারা সিনিয়র, তারা তো অবশ্যই দেখছে, না দেখার কিছু না। এমনও শুনেছি, আমার জন্মের আগে আমার দাদা একটা বিচার করছিল। আমার গ্রামে আমি যখন গেলাম একটা দোকানে, একজন শুনেছে তোমার দাদা অমুকের একটা বিচার করছিল, লোকটা বড় অপরাধী ছিল। এই লোকটারে মাটির মধ্যে শুয়াইয়া উপরে সঙ্গ দিয়া পাড়াইছিল। এই মই আছে না সঙ্গ, ওই সঙ্গ বা মই যেটাই বলেন, এটা দিয়া পাড়াইছে। তো এই সমাজে যদি এমন বিচার করে, তাহলে বিচারকের 12টা বাজিয়ে দিব না? বিচারকের 12টা বাজিয়ে দিব। দেখেন, তখনকার সমাজ সুন্দর ছিল, তখনকার সমাজের মধ্যে স্থিরতা ছিল, তখনকার সমাজে শান্তি সুশৃঙ্খল ছিল। কিন্তু এখনকার সমাজে ওই শান্তিও নাই, ওই বিচারও নাই, ওই শান্তিও নাই, ওই সুশৃঙ্খলতা এখন নাই। সব হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে। ওই প্রতিবাদের হিম্মত শেষ হয়ে গেছে, মরে গেছে, অন্তর ভূতা হয়ে গেছে, ইমান দুর্বল হয়ে গেছে, ইমান নিবো অবস্থায় হয়ে গেছে, ইমানের বাতি এখন আর জ্বলে না। এজন্য ওই হিম্মতটুকু শেষ হয়ে গেছে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছিলেন যে কাফেরদের একটা মূল টার্গেট হইল, তাদের একটা টার্গেট
তাদের টার্গেট হলো কি, তারা যদি বিনা যুদ্ধে মুসলমানদের সাথে জয় হইতে চায় তাহলে তারা একটা কাজ করবে, এই সমাজের মধ্যে, এই সমাজে তারা অশ্লীল পাপাচার ও শৃঙ্খলতা ছড়াইয়া দিবে, মদ ছড়াইয়া দিবে, জিনার সয়লাভ করবে, চুরি রাহজানির সয়লাভ করবে, যুব সমাজকে ধ্বংস করে দিবে। তাহলে কাফেররা এই সমাজের সবাইকে বিনা যুদ্ধে দাসত্ব বরণ করাইতে পারবে। হয়েছে না এটা? এখন মুসলমানরা এখন কাফেরদের দাস হয়ে গেছে না? মুসলমানরা কাফেরদের দাস হয়ে গেছে। এটাও সমাজের অস্থিরতা, এটাও একটা অস্থিরতা, এটা পার্থিব জীবনের শাস্তি। আল্লাহর কসম, এটা দুনিয়ার শাস্তি, এটা পার্থিব জীবনের শাস্তি, এটা গুনার শাস্তি। আপনার জমিন একজন ছিনায় নিয়ে যাইতেছে, কাফেরদের আইনের ফাঁদে ফেলাইয়া আপনার সম্পদ আত্মসাৎ করে নিয়ে যাইতেছে, এটা তাবিজ দিয়ে ফেরানো যাবে না। হুজুরের কাছে যদি আসেন, হুজুর একটা তাবিজ দেন, আমার জমিনটা নিয়ে যাইতেছে, তাবিজ দিয়ে ফিরাইতে পারবেন? পারবেন না তো। কারণ দুনিয়া বিল ওয়াসাইল, এই দুনিয়া আসবাব উপকরণের মাধ্যমে চলে। দুনিয়ার উপকরণ আপনাকে ব্যবহার করতে হবে, আপনার গুনাহ আগে ছাড়তে হবে, প্রতিবাদের মেজাজ তৈরি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলতেছেন, ঈমানের স্তর বলতেছেন, ঈমানের স্তর, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আরে যে ব্যক্তি তার সামনে কোনো একটা অপরাধ করতে দেখে, সে যেন এটা তার হাত দ্বারা যেন এটা প্রতিহত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের প্রথম স্তরের কথা বলতেছেন। 2 নাম্বার বলতেছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, সে যদি হাত দিয়ে সরাইতে না পারে, হাত দিয়ে যদি তা প্রতিহত করতে না পারে, সে যেন জবান দিয়া প্রতিহত করে। ফাইল্লাম ইয়াস্তাতি, জবান দিয়েও পারে না, তাহলে ফাবিকলবিহি, আমরা এটা তরজমা ওটাই অন্তর দিয়ে যেন ঘৃণা করে, ঠিক না? না, অন্তর দিয়ে ঘৃণা করে এটা তরজমা সঠিক না। এটা তরজমা হলো জবান দিয়ে বলতে পারতেছে না, সাহস হয় না, অন্তর দিয়ে চিন্তা করবে, ফিকির করবে কিভাবে এটা সরানো যায়, কিভাবে এটাকে ঘুরিয়ে দেওয়া যায়। তো আমাদের সমাজের অবস্থা কেমন? যদি হুজুরও কিছু বলে, হুজুর এটা তো করতেছে, এখানে অনেক দুষ্ট লোক আছে, একটু হিকমতের সাথে সয়া রয়ে একটু, ঠিক না? আসলে কি হুজুরের দায়িত্ব নাকি আপনারও দায়িত্ব আছে? সবার দায়িত্ব না এটা? সবার দায়িত্ব। সবাই সরে যাচ্ছে, সাহস কোলায় না, প্রতিবাদ করতে চায় না। এটা আল্লাহর কসম, এটা গুনার শাস্তি, এটা পার্থিব জীবনে এটা গুনার শাস্তি। আপনার সামনে আপনার জুনিয়ররা অপরাধ করতেছে, আপনি কিচ্ছু বলতে পারতেছেন না, আপনার আত্মমর্যাদা মরে গেছে, আত্মমর্যাদা নাই। এটা আপনার জন্য একটা মানসিক শাস্তি, এটা মানসিক শাস্তি, এটা আল্লাহর কসম, এটা মানসিক শাস্তি, কোনো সন্দেহ নাই। এই সমাজের মানুষ এখন ইমানের শেষ স্তর, যেটা রাসূল বলেছেন যালিকা আযাফুল ঈমান, এটা ইমানের শেষ স্তর, এরপরে আর কোন স্তর নাই। সমাজ এখন এই অবস্থায় এ পর্যায়ে চলে গেছে, মনে মনে চিন্তাও করে না, তরজমা ওটাই ঘৃণা করো, ঘৃণা করো, ঘৃণা করা তরজমা না, মনে মনে চিন্তা করতে হবে এটাকে কিভাবে নিঃশেষ করে দেওয়া যায়, এই চিন্তাটাও করে না। যার কারণে এখনকার সমাজের ইমানের অবস্থা, ইমানের শেষ স্তরেও মানুষের ইমানের অবস্থা নাই, শেষ স্তরেও নাই। কারণ শেষ স্তরে লুকোচুরি করে থাকার জন্য তরজমার বিকৃতি ঘটাইছে, মনে মনে ঘৃণা করো। না না না, ঘৃণা করলে হবে না, ঘৃণা না, শুধু ঘৃণা তো করতে হবে, এটাকে মনে মনে ফিকির করতে হবে, কাকে কাকে নিয়ে এটা বাধা দেওয়া যায়, ফিকির করতে হবে কাকে বলা যায়, এটা ফিটিং দেওয়া যায়, এটা নিঃশেষ করে দেওয়ার জন্য। এটা হলো ইমানের শেষ স্তর। এই জায়গা থেকেও সরে আসছে। দেখেন আমাদের সালাফদেরকে যদি আমরা দেখি, আমাদের নেতাদেরকে যদি আমরা দেখি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার এই মহান গুণের কারণে, তার এই পবিত্র এই গুণের কারণে তিনি জেলখানা থেকে লাশ হয়ে বেরিয়েছেন। আরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার এই বীরত্বের গুণের কারণে তাকে প্রতিদিন 100 বেত্রাঘাত করা হতো জেলখানায়, তারপরেও তিনি তার প্রতিবাদী মেজাজ থেকে সরে আসেন নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন,
জগৎ বিখ্যাত আলেম ছিলেন, জগৎ বিখ্যাত ফকিহ ছিলেন, তারপরেও ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস হওয়া সত্ত্বেও তার মুখে কালি লাগাইয়া মদিনার অলিগুলিতে ইমাম মালিককে ঘুরাইছে, ইমাম মালিককে বিবস্ত্র কইরা মদিনার অলিগুলিতে ঘুরাইছে। ইমাম মালিক তারপরেও প্রতিবাদী মেজাজ থেকে সরে আসেন নাই। এটা ছিল আত্মমর্যাদা। মানুষগুলি আত্মমর্যাদা ভুলে গেছে। এটা গুনাহের শাস্তির কারণ। এটা গুনার কারণে পার্থিব জীবনের শাস্তি। আল্লাহর কসম করে বলছি, এটা শাস্তি, এটা শাস্তি। আমাদেরকে ওই মেজাজ থেকে সরে আসতে হবে। ওই মেজাজ থেকে আমাদেরকে সরে এসে সালাফের মেজাজে আমাদেরকে আসতে হবে। গুনার জন্য আরো অনেক শাস্তি আছে। এই পার্থিব জীবনে মানুষের গুনাহের শাস্তি কি জানেন? শাস্তি হলো আল্লাহ বান্দার অন্তরগুলোকে জুড়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ। আরে বান্দা যদি পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ একত্র করেও যদি বিক্রি করে ব্যয় করে তারা তাদের পরিবার বর্গের সবার অন্তরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করে, ভালোবাসার ডুরে বাঁধতে পারবে না। আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। আল্লাহ কোন সম্পদ ব্যয় করা ছাড়াই ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, ভালোবাসার ডুরে আল্লাহ পাক বেঁধে দিয়েছেন। এটা আল্লাহর ফয়সালা। এটা কার ফয়সালা? এটা আল্লাহর ফয়সালা। আল্লাহর এত সুন্দর ফয়সালা করে দেওয়ার পরেও আমরা এই ভারসাম্যতা রক্ষা করতে পারি না। অন্তরে অস্থিরতা শুরু হয়ে যায়, একজন আরেকজনকে বিশ্বাস করে না। অন্তরের অস্থিরতা গুনাহের শাস্তির কারণ। এত অস্থির হয়ে যায় গুনাহ করতে করতে, তখন আত্মহত্যার রাস্তা বেছে নেয় মানুষগুলো। গুনাহ করতে করতে এত অস্থির হয়ে যায়, রবকে একবার ডাক দিবে সেই সুযোগটাও তার হয় না। গুনাহ করতে করতে এত অস্থির হয়ে যায়, তাহাজ্জুদের নামাজে তো দাঁড়াবে দূরের কথা, ওয়াক্তিয়া নামাজ পড়ার সুযোগটাও তার হয় না। কারণ গুনাহর অস্থিরতা। এটা পার্থিব জীবনের শাস্তি। আল্লাহ বলেন, অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার, এই পার্থিব জীবনের শাস্তি থেকে মুক্তি পাওয়ার রাস্তা হইল কোনটা? আল্লাযীনা আমানু বিযিকরিল্লাহ ওয়া তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান এনেছে এবং আল্লাহর জিকির করে, ঈমানদাররা আল্লাহর জিকির করে, ঈমানদাররা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করার মাধ্যমে আল্লাহ পাক বান্দার অন্তরে একটা প্রশান্তি দান করেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, আল্লাহর জিকির দ্বারা অন্তরের ইতমিনান আসে, অন্তরের প্রশান্তি আসে। আল্লাহর জিকির অন্তর থেকে অস্থিরতা দূর করে দেয়। এজন্য জিকির করতে হবে আল্লাহর। তো আল্লাহ তাআলা এই রাস্তা থেকে উত্তরণের রাস্তা বলে দিয়েছেন যে অস্থিরতার রাস্তা থেকে উত্তরণ হওয়ার রাস্তা হলো আমার জিকির করো। আল্লাহ পাকের জিকির, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ পাক রাস্তা আরো বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। যে ব্যক্তি খারাপ কাজ করে, গুনাহ করলো, পাপ করলো, নিজের উপরে জুলুম করলো, জুলুম করার পরে কি করলো? ওয়া যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করছে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, 2 নম্বর তার গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করেছে, ইস্তিগফার করেছে, ক্ষমা চেয়েছে। আল্লাহ বলেন এরপরে আরেকটা কাজ করেছে। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না। 2 নম্বর কাজের পরে 3 নম্বর কাজ যে করলো, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আগে যে গুনাহগুলি করেছে এই গুনাহ, ওই পাপের পুনরাবৃত্তি আর করবে না। এই 3 কাজ যে করবে, 1 নম্বর কাজ, প্রথমে গুনাহ করছে, গুনাহ করার পরে গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর স্মরণ করছে, আল্লাহর স্মরণ করছে। 2 নম্বর তওবা করছে, 2 নম্বর তওবা করছে। 3 নম্বর এই গুনাহগুলো পুনরায় আর করে নাই, আল্লাহর ভয়ে গুনাহগুলো পুনরায় আর করে নাই। আল্লাহ আবার বলেন,
তার গুনাহগুলি আমি মাফ করে দেব। আল্লাহ পাক এই গুনাহগুলি মাফ করে দিবে। তার পুরস্কার কি? আল্লাহ 1 নম্বর পুরস্কার বলতেছেন, উলাইকা জাযাহুম মাগফিরাতুন মির রাব্বিহিম। 1 নম্বর পুরস্কার, তার রবের পক্ষ থেকে আল্লাহ পাক এই তার সব গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার, ওয়া জান্নাত, এমন জান্নাত দিবেন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এই জান্নাতের তলদেশে ঝর্ণা ধারা বহমান থাকবে, ঝর্ণার ধারা বহমান থাকবে, এবং খালিদিনা ফিহা, সে এখানের চিরস্থায়ী বাসিন্দা হবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, সৎ কাজ করে তার প্রতিদান কতই না উত্তম। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতে বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যে ব্যক্তি তওবা করে এরপরে ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করে। দেখেন, ওই যে আগের কথাই, পূর্বে গুনাহগুলো আর করে নাই, তওবা করেছে, গুনাহ ছেড়ে দিয়েছে, নেক আমল জারি রেখেছে। আল্লাহ বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। এজন্য গুনাহ থেকে আমরা মুক্তি পেতে চাই না। পার্থিব জীবনের শাস্তি গুনাহের কারণে হয়, এই শাস্তি থেকে আমরা মুক্তি পেতে চাই না। আমরা আমাদের জীবনের সাথে মিলিয়ে নিব, আমার জীবনে এই কয়টা গুনাহ আছে, এই গুনাহগুলির কারণে আমার অস্থিরতা শুরু হইতেছে। হুজুরের কাছে গিয়ে পানি ভরা নিলেও কাজ হবে না, তাবিজ নিলেও কাজ হবে না, ঝাড়ফুঁক নিলেও কাজ হবে না, আগে আমার গুনাহ ছাড়তে হবে। গুনাহগুলো ছেড়ে আমরা পরিশুদ্ধ হয়ে যাবো, ইনশাআল্লাহ। পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।